নমস্কার শ্রোতাবিন্দুরা, আশা করি সবাই ভালো আছে। দেখতেই পাচ্ছেন আমরা একটি হুগলি জেলার গ্রামে এসেছি, যেখানে আলু ফলন নিয়ে মানে এগ্রিকালচার নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। তো প্রিয় দর্শক বিন্দুরা, এখন চাষিদের খবর কি, মানে চাষিরা কেমন আছেন এবং তাদের কি অসুবিধা হচ্ছে এবং তাদের ফলন কেমন হয়েছে, সবকিছু আপনাদের সঙ্গে তুলে ধরবো এবং আশা করি ভিডিওটা ভালোই লাগবে। তো আপনাদেরকে পুরো কভারেজ ভিডিওটা দেখাবো, ঠিক আছে? পুরো ভিডিওটা দেখবেন। কাকাবু কেমন আছেন? আর এই যে আলুর যা দাম হয়েছে আর কেমন আছে? দাম বলতে এখন মার্কেটে কেমন কি দাম যাচ্ছে? 295 টাকা। 200, মাত্র 295 টাকা প্যাকেট? তো আপনাদের খরচা কেমন কি পড়েছে চাষ করতে গিয়ে? চাষ করতে গেলে বিঘে এখন 30,000 টাকা খরচ বছর। 30,000 টাকা? তাহলে কত টাকা এতে মনে হয় উঠবে? ক বিঘে চাষ করেছেন? বিঘে 3 আছে। হ্যাঁ, তো কত টাকা উঠবে মনে হয়? ওই 3 বিঘে কত 12,000 টাকা, এই 16,000 টাকা বিঘে পাওয়া যাবে। আচ্ছা, 10,000 টাকা লস হবে। 10,000 টাকা লস, অথচ 3 মাস ধরে যে আপনি খাটলেন তার মজুরি? তার মধ্যে কিছু করার নেই, চাষিদের যাবে। আপনি কি নিজে চাষ করেন নাকি? নিজে চাষ করি। আচ্ছা, আর এই যে এখানে যে সবাই আছে কাজ করছে, একলা তো খোলা যাবে। হ্যাঁ, একলা তো খোলা যাবে। এই যে এই পয়সাটা তো আপনার পেট থেকেই যাবে। চাষ করতে হবে চাষির দিকে। হ্যাঁ, চাষ করতে হবে। চাষিরা না চাষ করলে খাবে নাকি? ওই চাষ হলে করতে হবে, লাভ হলে করতে হবে। হ্যাঁ, সে তো অবশ্যই। কাকু, আপনার বাড়ি কোথায় কাকু? আমার বাড়ি এখানে। এখানেই বাড়ি। কি করা হয়, কি চাষবাসই করা হয় না অন্য কিছু করা? আছে জনকাটি। তো এমন জোনে রোজ কেমন কি পড়ছে? রোজ ওই তো 250 টাকা। কতক্ষণ ডিউটি দিতে হয়? ওই 7টা থেকে 1টা। 7টা থেকে 1টা, মানে ভালোই ডিউটি আছে। তো কি এখন কি পরিস্থিতি কি দেখছেন? আলুর ফসলের কি পরিস্থিতি দেখছেন? আলুর ফসলের যা অবস্থা, এদের আলু চাষ করে কেউ মনে হচ্ছে কেউ খেতে পাবে না। ওই লেবারই খাটতে হবে, জন খাটতে হবে। সে কি? আরে বাজারে মার্কেটে বস্তা প্যাকেট কেমন যাচ্ছে এখন? বস্তা প্যাকেট এখন ওই তো 90, 95। আচ্ছা আচ্ছা, 200। 200? তো 200 টাকা গেলে তো অনেক কম। আমরা যখন এই কিছুদিন আগে মনে হচ্ছে 30 টাকা কেজি, 35 টাকা কেজি আলু খেয়েছি। তো তখন এক দাম ছিল, এখন হঠাৎ করে দাম কমে গেল কেন? হঠাৎ করে দাম কমে হচ্ছে, আলুটাকে আটকে দিল। আচ্ছা আচ্ছা, আটকে দিয়ে এবার জাম হয়ে গেল আলুটা। তো সরকারের কাছে কিছু আবেদন করবেন নাকি আপনারা? না, আবেদন আর কি করব, সরকারকে না, আমাদের যেহেতু আমাদের এটা হক আছে যে আমরা সরকারকে আবেদন করতে পারি, যেহেতু আপনাদের দুঃখের বিষয়, এটা জানা অবশ্যই দরকার সরকারের। চাষিদেরকে দেখা তো উচিত সরকারের। হ্যাঁ, আলুটা যখন মার্কেটে দাম বেড়ে যাচ্ছিল তখন আলুটা আটকে দিল সরকার। তখন এখন আলুটা চাষিদেরকে দেখা উচিত যে আলুটা কোথায় খাবে। হ্যাঁ, সেটা অবশ্যই সরকারকে এখন ভাবনা চিন্তা করতে হবে। আপনি কি বলছেন কাকাবু? তখন লোক বসাচ্ছে বীজ আলু, তখন 2,000 টাকা, 2,500 টাকা বস্তা। হ্যাঁ, মালের দাম চলে যাচ্ছে 2,000 টাকা। আর যখন চাষিরা যখন বিক্রি করছে মাঠ থেকে, মানে সেই পয়সাটাই পাচ্ছে না। বলছে বসাতে গেলে পাগল, বিক্রি করতে গেলে ছাগল। আচ্ছা আচ্ছা, এরকম বিষয় হয়ে যাচ্ছে। মানুষ শীতকালে সমবায় থেকে লোন নিয়ে আমরা আলু বসিয়েছি। আচ্ছা, ঘর থেকে সব সুদ হচ্ছে। শস্য বীমা করেছি বর্ষা চাষে, তাতেও আমরা পাইনি। হ্যাঁ, আর এই আলু এইভাবে 2,400-2,500 টাকা করে কিনে নিয়েছে আর বিক্রি করছি আমরা এই 280-90 টাকা। কিন্তু আমরা সমবায় জানাতে গেলে ওরাও কোনো স্টেপ নিচ্ছে না, বা ব্লকও কোনো স্টেপ নিচ্ছে না। এইভাবে চাষবাস করলে আমরা কিভাবে বেঁচে থাকি? বর্ষায় পুরো ধান এই গ্রামে নষ্ট হয়ে যায়। যদি কমায়, বীজ আলুর দামও যদি কমায়, তবে তো লোক চাষবাস করতে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। হ্যাঁ, এটা আর এই জায়গাটার নামটা একটু বলবেন, ঠিকানাটা একটু ভালো করে? বালিগুড়ি, হুগলি জেলা, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে, খানাকুল থানা। সবাইকে দিয়েছে, আমরা সমবায় থেকে লোন নেই, আমাদেরকে বলা দেয়। ওখানেও তো বিমা করেছি আমরা। দেখতেই পাচ্ছেন খানাকুল থানার অন্তর্গত বালিগুড়ি গ্রাম, আমরা এখানে এসেছিলাম।
এবং আলুর বিষয়ে অনেক রকম তথ্য জানলাম চাষি ভাইদের কাছ থেকে, চাষি কাকাদের কাছ থেকে, এবং ওনাদের সঙ্গে আপ্যায়ন করে কথাও বললাম। তো যেটা বিস্তারিত জানতে পারলাম যে চাষির দুর্ভোগ কিন্তু খুবই খারাপ, এবং এই দুর্ভোগটা কাটাবার জন্য সরকারের কাছে বিশেষ করে আবেদন করব যে যেই আলু মানে সারা বছর আমরা আলু তো আমাদের একটা মানে অন্য ধরনের, মানে আলু সব জিনিসে লাগে আমাদের, যদি আলুর ফসলে যদি চাষিরা এরকম যদি না লাভ পায় তাহলে কিন্তু খুবই আমাদের জন্য দুর্ভোগ বিষয়। এবং বোঝা যাচ্ছে যে পাইকারিরা কিন্তু লাভবান হচ্ছে, যারা স্টোরে আলু রেখে দিচ্ছে তারা কিন্তু বেজায় দাম পেয়ে যাচ্ছে, কিন্তু যারা এর মেহনত করছে, যারা আসল হকদার, তারা কিন্তু সেই দামটা পাচ্ছে না। তো বিস্তারিত সরকারকে বিশেষ করে অনুরোধ করব যে আপনারা একটু দেখবেন এবং এই চাষি ভাইদের জন্য একটু মানে মাথায় রাখবেন, এবং ব্লগ থেকে শুরু করে ভিডিও থেকে যেখানে যা কিছু করা এগ্রিকালচারে অবশ্যই আপনারা একটু ধ্যান দিয়ে দেখবেন। তো আশা করি এই দুঃখ আপনাদেরকে অবশ্যই মেনে নেওয়ার মতো নয়, কিন্তু আপনাদেরকে জানা অবশ্যই দরকার। আশা করি সবাই ভালো থাকবেন এবং এগ্রিকালচার এবং আমাদের যে চাষি ভিত্তিক কৃষি সবাই পাশে থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।